নমস্কার ক্রিকেট ভক্তরা। কালকে ম্যাচ ছিল সানরাইজার্স হায়দ্রাবাদ বনাম রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। কাজে দিল না কুণাল পান্ডিয়া ও রজত পাটিদারের লড়াই। দুর্দান্ত ব্যাটিংয়ের উপর ভর করে আরসিবিকে দুর্মুষ করল সানরাইজার্স হায়দ্রাবাদ। বড় ব্যবধানের জয় সত্ত্বেও লিগ তালিকায় 3 নম্বরে শেষ করল সানরাইজার্স হায়দ্রাবাদ, আর শীর্ষে রয়ে গেল আরসিবি। দুই দলই প্লে অফের আগেই নিজেদের জায়গা পাকা করে নিয়েছে। তবে তা সত্ত্বেও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে সানরাইজার্স হায়দ্রাবাদ ম্যাচের গুরুত্ব ছিল অপরিসীম। এই ম্যাচের মাধ্যমে নির্ধারিত হতো যে কারা কোয়ালিফাই এক খেলবে আর কারা খেলবে এলিমিনেটর। লিগ তালিকায় প্রথম দুইয়ে থাকা আর না থাকার পার্থক্য কতটা তা কিন্তু গত মরশুমে গুজরাট টাইটান্স হারে হারে টের পেয়েছিল। সেই কারণে লিগ তালিকায় প্রথম দুইয়ের মধ্যেই থেকে প্লে অফের দ্বিতীয় সুযোগ পেতে বদ্ধপরিকর থেকেই সকল দল। আর সেই লিগ তালিকার প্রথম দুইয়ে থাকা কতটা ইম্পর্টেন্ট সেটা আজকের ম্যাচের মাধ্যমে নির্ধারিত হতো। সেই ম্যাচে আরসিবি কার্যত দুর্মুষ করল সানরাইজার্স হায়দ্রাবাদ। ব্যাটে নেমে প্রথমে আগাগোড়া দুর্দান্ত পারফরমেন্স করেছে। 255 রানের একটা বড় ইনিংস খেলেছেন। মূলত তার বলে নেমে সাকিব হোসেন, ঈশান মালিঙ্গা নিয়ন্ত্রিত বোলিংয়ে ম্যাচ জিতে নিল নিজামের শহরের ফ্র্যাঞ্চাইজি। আরসিবিকে তারা 20 ওভারে 200 রানের বেশি করতে দিল না। এদিন প্রথমে ব্যাট করতে নেমে স্বভাবচিত ভঙ্গিমায় শুরু থেকে আগ্রাসী মেজাজে ব্যাটিং করেন সানরাইজার্স হায়দ্রাবাদের দুই ওপেনার ট্রেভিস হেড ও অভিষেক শর্মা। ইনিংসের প্রথম ওভারেই টুর্নামেন্টের সর্বোচ্চ উইকেট শিকারী ভুবনেশ্বর কুমার বিরুদ্ধে 13 রানে যোগ করে তারা। ম্যাচের চতুর্থ ওভারে রাশিক দার সালামের বিরুদ্ধে 4 বলে 3টি বাউন্ডারি মারেন হেড, তবে তাকে সাজঘরে ফেরান সেই ওভারেই 26 রানে রাশিক দার সালাম। অবশ্য তাতে সানরাইজার্সের রানের গতি কমেনি। পাওয়ার ফেলেতে 63 রান যোগ করে ফেলে সানরাইজার্স হায়দ্রাবাদ। অভিষেক শর্মা মাত্র 20 বলে নিজের অর্ধশত রান পূরণ করেন। তারপর বেশি দূর এগোতে পারেননি তিনি, 56 রানে ফিরতে হয় তাকে। তারপর ঈশান কিষানের সঙ্গে জুটি বাঁধেন হেনরি ক্লাসেন। দুই ইনফর্ম ব্যাটার 26 বলে অর্ধশত রানের পার্টনারশিপ গড়েন। দুজনেই ব্যক্তিগত অর্ধশত রান পূরণ করেন। ক্লাসেন চলতি আইপিএলে তিনি ষষ্ঠবার অর্ধশত রান হাঁকিয়ে ফেলেছেন। কালকে করেছিল 23 বলে অর্ধশত রান। আর ঈশান কিষান 31 বলে হাফ সেঞ্চুরি করেন। শেষমেশ কুণাল পান্ডিয়াও তাদের অর্ধশত রানের পার্টনারশিপ ভাঙলেও ততক্ষণ হায়দ্রাবাদের 200 গন্ডি পার হয়ে গিয়েছিল। আর তারা 255 রানে থামে। ক্লাসেনের 51 ও ঈশান কিষানের 79 রানে ইনিংস খেলে। শেষের দিকে নেমে নীতিশ কুমার রেড্ডিও 12 বলে 29 রানের আগ্রাসী মুটে ইনিংস খেলেন নীতিশ কুমার রেড্ডি। জবাবে ভেঙ্কটেশ আইয়ার দৌলতে আরসিবি শুরুটা বিধ্বংসীভাবে করে। মাত্র 3 ওভার 4 বলেই গতবারের চ্যাম্পিয়ন অর্ধশত রানের গন্ডি পার করে ফেলে। তবে তারপরে জোড়া ধাক্কা ঈশান মালিঙ্গা 44 বলে ভেঙ্কটেশ আয়ারকে ফেরায়। এরপরে সাকিব হোসেন 15 রানে বিরাট কোহলিকে আউট করে দেয়। 3 নম্বরে নামেন দেবদূত পাটিকাল, 21 রান করেও তিনিও আউট হয়ে যান। এমন পরিস্থিতিতে ইনিংসের হাল ধরেন আরসিবির অধিনায়ক রজত পাটিদার ও ব্যাটিং অর্ডারের প্রমোশন দেওয়া কুণাল পান্ডিয়াকে। তবে দুইজনে রান পেলেও রানের গতি বাড়াতে ব্যর্থ হন বা বলা ভালো সানরাইজার্সের বোলাররা তেমন হাত দেয়নি। শেষমেশ ম্যাচের ভাগ্য নির্ধারিত হয়ে গিয়েছে। সানরাইজার্স অধিনায়ক কামিন্স স্বদেশীয় হেডের দিকে বল ছুড়ে দেন। সকলকে চমকে দিয়ে বহুদিন পর আইপিএলে বল করেন ট্রেভিস হেড। 56 রানে ব্যাট করা পাটিদারকে উইকেট তুলে নেন। শেষের দিকে টিম ডেভিড ও কুণাল পান্ডিয়ার ব্যাটে চলাও 200 রানের বেশি করতে পারেনি আরসিবি। 55 রানে বড় ব্যবধানে ম্যাচ জিতে নেয় সানরাইজার্স হায়দ্রাবাদ। তবে তা সত্ত্বেও তারা লিগ তালিকায় তৃতীয় স্থানে। গ্রুপ পর্ব শেষ করলেও আর আরসিবি শেষ করলো শীর্ষে। এদিন টসে জিতে প্রথম ব্যাটিং করার সিদ্ধান্ত নেমে 4 উইকেট হারিয়ে 255 রান করেন হায়দ্রাবাদ। ওপেনার অভিষেক শর্মা 22 বলে 56 রানে ঝড়ে ইনিংস খেলেন। ট্রেভিস হেড 16 বলে 26, ঈশান কিষান করেন 79 রান, ক্লাসেন করেন 51, নীতিশ কুমার রেড্ডি ভালো বলে 29। টোটাল সব মিলিয়ে তারা 250 রান প্লাস খাড়া করে দেয়। লড়াইয়ে আরসিবি নেমে বিশাল টার্গেট চেস করতে নেমে ওপেনার ভেঙ্কটেশ আইয়ার 19 বলে 44, ওপেনার বিরাট কোহলি অবশ্য ভালো ব্যাটিং করতে পারেনি। তিনি 11 বলে 15, দেবদূত পাটিকাল 14 বলে 21 রান করেন। অধিনায়ক রজত পাটিদার 39 বলে 56, কুণাল পান্ডিয়া 31 বলে 41 রানের অপরাজিত থাকেন। টিম ডেভিড 7 বলে 15 রান করে অপরাজিত থাকেন। কালকে ম্যাচে আরসিবি হেরেছে কেন? কারণ তারা ম্যাচটা কালকে জিততে চায়নি। কারণ তারা চেয়েছিল যে আমরা
ছেষট্টি রান উপর হয়ে গেলে আমাদের ম্যাচ জিততে হবে না, কারণ তারা জানে যে 166 করে তারা পয়েন্ট টেবিলে একে থাকবে, যদি যেটা না করতে পারে ওই জন্য কালকে ধরে ধরে খেলেছে। তো এই ছিল ভিডিওটা, আরসিবি ফ্যানরা অবশ্যই কমেন্টে জানাবে 1 নম্বর পয়েন্ট